আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপট, এই যে সেদিন ট্রেন থামিয়ে দিয়েছিল এবং এই ব্রাহ্মণবাড়িয়াতে আলেম ওলামারা যারা সারা বাংলাদেশে সম্মানিত সমাদৃত, হেফাজতে ইসলামের সবচেয়ে শক্তিশালী জায়গায় ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামা থেকে সাধারণ মানুষ তাদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ গত 16 বছরে কি ব্যবহার করেছিল সেটি আপনারা জানেন। আজকের এই সমাবেশ থেকে আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ মোদি বিরোধী আন্দোলনে হাফেজ কাউসারের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। মোদি বিরোধী আন্দোলন থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যেই ছাত্র জনতার রক্ত এবং সংগ্রামের ফলে আমরা এই জুলাই পেয়েছি, সেই ছাত্র জনতাকে আমরা স্যালুট এবং সালাম জানাচ্ছি। বন্ধুগণ, আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যেটি হাদিসের একটি কথা, যে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। যখন আমাদের দিকে বিপদ এসেছিল, আমরা আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছি, দল মত নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে আহ্বান জানিয়েছি। কিন্তু ফ্যাসিবাদের পতন হয়েছে, অনেকখানি বিপদ কেটে গিয়েছে। আজকে আমাদের অনেকের মধ্যেই ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের তাণ্ডব, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আজকে এই গণ অভ্যুত্থানের 1 বছরে আজকে আমাদের অনেকের মধ্যেই সেই চাঁদাবাজি, দলবাজি, দখলবাজির আমরা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে লড়াই করে আজকের এই নতুন বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার এখন পর্যন্ত ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারে নাই। ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও ফ্যাসিবাদের দোসরদের আস্ফোরণ এখনো দেখা যায়। আপনারা জানেন, গত 16 বছরে এই আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ওই 14 দলের শরিকরা। তাদের একটি শরিক দল হচ্ছে জাতীয় পার্টি। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু জাতীয় পার্টির আস্ফোরণ আমরা দেখতে পাচ্ছি। আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সমস্ত দোষর জাতীয় পার্টি সহ জড়িত, নির্বাচনের আগেই তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। ছাত্র জনতা বন্দুকের নলের সামনে, ছাত্রলীগ, যুবলীগের দত্ত দানবদের সামনে দাঁড়িয়েছিলাম। 1 বছরে যখন আমরা সেই হিসাব মিলাতে যাই, আমরা দেখি আমাদের প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির সারি দীর্ঘ। এখনো পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে আমরা যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছি, সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সরকার যে খসড়া ঘোষণাপত্র আমাদের কাছে দিয়েছিল, সেখানে তারা বলেছে পরবর্তী 2 বছরে নির্বাচিত সরকার সেটির বাস্তবায়ন করবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শুধুমাত্র নির্বাচনের জন্য এই আন্দোলন হয় নাই, কাউকে ক্ষমতায় বসানোর জন্য, কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এই আন্দোলন এবং সাধারণ ছাত্র জনতা জীবন দেয় নাই। তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ পরিবর্তন দেখার জন্যই রাজপথে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল, কামান এবং ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিল। সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষার পরিবর্তন, রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে। জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে সেটি নয়, জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকেই দিতে হবে এবং সেটি অবশ্যই আগামী নির্বাচনের আগে এবং এই জুলাই সনদের ভিত্তিতে, এই রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে, এই রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচন হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। সংসদের সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এটি আমাদের গণ অধিকার পরিষদের একটি পরিষ্কার ঘোষণা। যদিও সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই, রাজনৈতিক দলকেও সতর্ক করে বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে
আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য এবং সংহতি গড়ে উঠেছিল, এখন কিন্তু দলবাজি, দখলবাজি, চাঁদাবাজির কারণে আমাদের ঐক্য আজকে অনৈক্য। আমরা পরস্পরের বিরুদ্ধে কাজা চলাচলি করছি। এই অবস্থা যদি চলতে থাকে, ফাঁসিবাদ সুযোগ পাবে, আমাদের সর্বনাশ হবে, নির্বাচন যথাসময়ে হবে না। দায়িত্বশীলতার পরিচয় দিন, জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রেখে জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার, আগামী নির্বাচনের পথে একসাথে হাঁটুন, একযোগে কথা বলুন। আমাদের প্রত্যাশা ছিল এই সরকার সকলের জন্য একটি নিরাপদ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলবে। আজকে ব্রাহ্মণবাড়ি আসার পথে এই নারায়ণগঞ্জের ডেমরা ব্রিজ থেকে রাস্তার যে অবস্থা, এইদিকে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট এই বিশ্ব রোডের 4 লেনের কাজ আমি জানি কিছু কিছু জায়গায় অনেক আগে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। হাইওয়েতে রিক্সা চলে, হাইওয়েতে সিএনজি চলে, এগুলো দুর্ঘটনার একটি অন্যতম কারণ। এবং সবচেয়ে বড় কথা, রাস্তাঘাটের যে হাইওয়ের একটা বেহাল দশা, এই যে এইভাবে যুগের পর যুগ চলতে পারে না। কিন্তু আমরা কত সেই 2019 সাল থেকে এই অবস্থা দেখে আসছি। এইদিকে কারো মনোযোগ নাই, মনোযোগ সবার ক্ষমতা ভোগ করার, অর্থবিত্তের মালিক হওয়ার। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, বিশেষ করে ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, আপনার প্রতি মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে স্বপ্ন দেখেছিল, আপনি মানুষকে নিরাশ করবেন না, সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবেন না। অন্তত এই যে 6 মাস আগামীতে আপনাদের হাতে আছে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন, প্রশাসনকে ঢেলে সাজান, অন্যথায় আপনারা নির্বাচন করে বিদায় নিতে পারবেন না। নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবেই আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে। কারণ এই সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সীমাহীন অনিয়মের অভিযোগ। তাই এই অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে কিন্তু নির্বাচনকালীন সরকারের দাবি জোরালো হবে এবং আমাদের অবস্থান হয়তো সেই দিকে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।